রিটায়ারমেন্ট মানে শুধু কাজ বন্ধ হয়ে যাওয়া না। রিটায়ারমেন্ট মানে সেদিন থেকে আপনার ইনকাম ফিক্সড হয়ে যায়। কিন্তু খরচ তো আর ফিক্স থাকে না। ধরে নিই আপনি মাসে 30,000 টাকা পেনশন পাচ্ছেন। আজ থেকে 10 বছর পরে এই যে 30,000 টাকার এটার রিয়েল ভ্যালু কত হবে আপনি জানেন? ভারতবর্ষে অ্যাভারেজ ইনফ্লেশন অ্যারাউন্ড 6%। তো সেই হিসাবে এই 30,000 টাকার থেকে 10 বছর পরে ভ্যালু দাঁড়াবে 16,753 টাকা। 20 বছর পরে সেটাই অ্যারাউন্ড 9,500 টাকার মতো। তাহলে পেনশন তো আছে, কিন্তু প্রতি বছর তার পারচেজিং পাওয়ার কমছে। এদিকে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, মেডিকেল এক্সপেন্সেস, ভারতবর্ষে মেডিকেল ইনফ্লেশন 14%। আর পেনশন সেই একই আছে, বড়জোর একটু একটু ডিএ বাড়ে, কিন্তু সেটাও ইনফ্লেশনের সাথে পুরোপুরি তাল মেলাতে পারে না। আর যাদের পেনশন নেই তারা এফডি সুদের উপরে ডিপেন্ডেন্ট। এদিকে এফডি 6 থেকে 7%-এর বেশি ইন্টারেস্ট দেয় না, ওয়ারেজ ইনফ্লেশনই 6%। তাহলে আলটিমেটলি রিয়েল রিটার্ন অলমোস্ট জিরো। আর এদিকে এফডির উপরে ইনকাম ট্যাক্স আপনার স্ল্যাব অনুযায়ী হয়। তাহলে কি করবেন? অনেকে বলবেন ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, সেখান থেকে ডিভিডেন্ড আসবে। সেখানে একটা সমস্যা আছে, ডিভিডেন্ড কখন আসবে আর কত আসবে সেটা অনিশ্চিত। আর ডিভিডেন্ডের উপরে ট্যাক্সও ঠিক এফডির মতনই আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী হয়। তাহলে পেনশনের রিয়েল ভ্যালু দিন দিন কমছে, এফডিতে রিটার্ন কম, ট্যাক্স বেশি, ডিভিডেন্ডের কোনো গ্যারেন্টি নেই। তিনটেরই একটা না একটা কোনো সমস্যা কিন্তু আছে। এই তিনটে সমস্যার একটা স্মার্ট সলিউশন আছে, যেটার নাম হলো এসডব্লিউপি। আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। এসডব্লিউপি মানে হলো সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। নামটা একটু শুনতে ভারী লাগলেও কনসেপ্টটা এক লাইনে বোঝানো যায়। এভাবে ভাবুন, আপনার একটা আম গাছ আছে, প্রত্যেক বছর বছর আম দেয়, আপনি ওই আম গাছটা কাটছেন না, শুধু আমটা তুলছেন, বাকি গাছটা থাকছে, পরের বছর আবার আম দেবে। এসডব্লিউপির কনসেপ্টটাও ঠিক একই রকম। আপনার মিউচুয়াল ফান্ডে কোনো একটা পার্টিকুলার ফান্ডে একটা কর্পাস রাখা আছে, আপনি সেই মিউচুয়াল ফান্ডকে বললেন যে প্রত্যেক মাসে 1 তারিখ করে আমার অ্যাকাউন্টে 25,000 টাকা করে আমার লাগবে। ফান্ড কি করলো? মিউচুয়াল ফান্ড প্রত্যেক মাসে ঠিক যতটুকু ইউনিট বিক্রি করলে 25,000 টাকা হবে, সেটা বিক্রি করে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দিল। ঠিক পেনশনের মতন একটা ইনকাম, কিন্তু এই ইনকামটা ইনফ্লেশনের সাথেও বছর বছর বাড়ানো যায়। আর তাতে কর্পাসটাও কমে না, বরং লং টার্মে বাড়তে থাকে। এটা কাজ করে কিনা এটা একটা রিয়েল ফান্ডের এক্সাম্পল দিয়ে আমরা আজকে দেখব। এটা কোনো ফান্ড রেকমেন্ডেশন নয়, শুধু বোঝানোর জন্য এই ফান্ডটাকে চুজ করা হয়েছে। এটা হলো আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডের ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড বলে একটা ফান্ড আছে। এটা তার রিয়েল ডেটা। ধরুন আপনি 2020-তে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন 50 লাখ টাকা। মান্থলি এসডব্লিউপি শুরু হলো, মাসে 25,000 টাকা, মানে অ্যারাউন্ড 6%। আর প্রত্যেক বছর বছর 6% করে ইনফ্লেশনের জন্য উইথড্রয়াল রেট বাড়ানো হলো, কারণ ইনফ্লেশনের সাথে সাথে পারচেজিং পাওয়ার কমে যায়। তো এখন দেখি বছর বছর কিভাবে এসডব্লিউপি কাজ করে। প্রথম বছর 2020 জানুয়ারিতে ইনভেস্টমেন্ট হলো 25,000 টাকা, এসডব্লিউপি শুরু হলো। মার্চ মাস কোভিড এসে গেল, পুরো পৃথিবী থমকে গেল, লকডাউন শুরু হলো, বাজার 38% নেগেটিভ। 138 টাকার ন্যাব থেকে এপ্রিল মাসে এই ফান্ডের ন্যাব 103 টাকায় নেমে গেল। মানে 50 লাখ টাকার যে কর্পাসটা, সেটার ভ্যালু তখন 38 লাখে নেমে এসছে। সেই সময় অনেকে কিন্তু তুলে নিয়েছিল, আপনি তোলেননি, ধরে নিন আপনি চালিয়ে গেলেন। বছরের শেষে ন্যাব বেড়ে 153 টাকায় পৌঁছালো। প্রত্যেক মাসে 25,000 টাকা করে আপনি অ্যাকাউন্টে নিয়েছেন, বছরে 3 লক্ষ টাকা উইথড্র হয়েছে। তারপরেও বছর শেষে আপনার 50 লাখ টাকার ভ্যালু 50,97,000 টাকা। কোভিডের বছরে 3 লাখ তুলেও কিন্তু কর্পাসটা কমলো না। এবার 2021 মার্কেট রকেট হয়ে গেছে, ন্যাব 153 থেকে 218-তে
উইথড্রয়াল রেট বেড়েছে এবছর 6%, 26,500 টাকা পার মান্থ উইথড্র হচ্ছে। বছরে মোট 3,18,000 টাকা আপনি উইথড্র করলেন। বছর শেষে ভ্যালু দাঁড়ালো 69,000 লাখ 11,000। 2 বছর 50 লাখের ভ্যালু দাঁড়ালো 69 লাখ। 2022 গ্লোবাল মার্কেটের জন্য একটু টাফ টাইম ছিল, কিন্তু এই ফান্ডটা স্টেবল ছিল। 218 টাকা থেকে ন্যাব বেড়ে 247 হয়ে গেল। উইথড্রয়াল অ্যামাউন্ট এবছর বেড়েছে 28,090 টাকা পার মান্থ। তার মানে বছরে আপনি 3,37,000 টাকা উইথড্র করেছেন। বছর শেষে ভ্যালু 78,75,000 টাকা। 3 বছরে 9,55,000 টাকা অলরেডি তুলে নেওয়া হয়েছে, তারপরেও কর্পাস কমেনি। 2023 আবার জোরদার বছর, 247 থেকে ন্যাব 309। উইথড্রয়াল অ্যামাউন্ট এবছর বেড়েছে 29,775 হয়েছে। বছরে মোট উইথড্রয়াল 3,57,000 টাকা। বছর শেষে 50 লাখ টাকার ভ্যালু 89,18,000। 4 বছরে 13,12,000 তুলে নিয়েছেন, তারপরেও 90 লাখ টাকা কর্পাস। 2024 ন্যাব হয়ে গেল 309 থেকে 364। 31,000 টাকা করে মাসে নিচ্ছেন। বছরে মোট উইথড্রয়াল হয়েছে 3,79,80,000 টাকা। বছর শেষে কর্পাস 1 কোটি টাকার উপরে। 5 বছরে 16 লাখ টাকার উপরে তুলে নিয়েছেন, কিন্তু তারপরেও কর্পাস 1 কোটি টাকার উপরে হয়ে গেছে। আজকের ডেট পর্যন্ত মার্চ 2026 অবধি মোট 73 মাস হয়েছে আপনি উইথড্রয়াল নিচ্ছেন। 21,28,000 টাকা টোটাল উইথড্রয়াল হয়ে গেছে, তারপরেও আপনার 50 লাখের ভ্যালু 1 কোটি টাকার উপরে। 17.63% রিটার্ন, অ্যানুয়ালাইজ রিটার্ন। শুরু করেছিলেন 50 লাখ দিয়ে, 6 বছরে মোট 21,18,000 টাকা উইথড্র করে নিয়েছেন। তারপরেও আজকের ডেটে সেই 50 লাখ টাকার ভ্যালু 1 কোটি টাকার উপরে, 1,01,68,000 টাকা। 21 লাখ টাকা তুলে নেওয়ার পরেও কর্পাস কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর এটা কোনো কিন্তু আমি থিওরি বলছি না, এটা রিয়েল ডেটা, আপনি চেক করে দেখতে পারেন। তবে একটা কথা, 2020 মার্চে যখন কর্পাস 38 লাখে নেমে গেছিল, সেই মুহূর্তে আপনি ফান্ড উইথড্র করেননি, তার জন্যই কিন্তু আজকে রেজাল্টটা দেখতে পেয়েছেন। এসডব্লিউপিতে সবচেয়ে বড় স্কিল হলো বাজারে প্যানিক না করা। প্যানিক করলেই বিপদ। অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সবই তো বুঝলাম, কিন্তু এই 50 লাখ টাকা তো আমার কাছে নেই। দেখুন, এটা ভ্যালিড কোয়েশ্চেন। কর্পাস কিন্তু সবার কাছে থাকে না, কর্পাস তৈরি করতে হয় একটু একটু করে সময়ের সাথে। আর সেই কাজটা করে হচ্ছে এসআইপি। আপনার বয়স যদি এখন 30 বছর হয়, হাতে 30 বছর আছে, মানে 60 বছর রিটায়ার করবেন, প্রতি মাসে 5,000 টাকার এসআইপি করুন, পসিবল। 12% অ্যাভারেজ রিটার্নও যদি হয়, তাহলে 30 বছরে আপনার ভ্যালুয়েশন দাঁড়ায় 1,76,00,000 টাকা। আপনি 18 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, আর 1,58,00,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য বাড়লো। এবার বয়স যদি 35 হয়, 25 বছর হাতে, 10,000 টাকা করে এসআইপি করুন। 25 বছরে 1.89 সিআর কর্পাস, 12% ইন্টারেস্ট ধরলে। 45 বছরে যদি স্টার্ট করেন, 15 বছর টাইম, 25,000 টাকা করে এসআইপি করলে 15 বছরে ঠিক সেই 12% ইন্টারেস্ট ধরলে 1,25,00,000 টাকা। দেরি হয়ে গেছে মনে হচ্ছে? না, আজকে শুরু করলে সেই কর্পাসটা কিন্তু শুরু করা সম্ভব। এসআইপি আপনাকে কর্পাস তৈরি করতে সাহায্য করে, আর এসডব্লিউপি সেখান থেকে ইনকাম নিতে। স্টেপ 1, কর্পাস তৈরি করুন। রিটায়ারমেন্টের 3 থেকে 5 বছর আগে গ্র্যাজুয়ালি হাইব্রিড ফান্ডে শিফট করে যান ইকুইটির থেকে। আর রিটায়ারমেন্টের পরে হাইব্রিড ফান্ড থেকে এসডব্লিউপি স্টার্ট করুন, মান্থলি ইনকাম নিন। একটা কর্পাস তৈরি করে আরেকটা মান্থলি ইনকাম দেয়, দুটো মিলেই পুরো রিটায়ারমেন্ট প্ল্যান। কর্পাসের 5 থেকে 6%-এর বেশি কোনো সময় উইথড্র করা উচিত নয়। তার 50 লাখে আপনি 25,000 টাকা উইথড্র করছেন, 1 কোটিতে 50,000 টাকা উইথড্র করছেন মান্থলি। এর বেশি হলে কি হবে, আপনার কর্পাসটা অত তাড়াতাড়ি বাড়বে না বা কম বাড়বে। আর কম রেটে উইথড্র করলে কি হয়, ইনফ্লেশন মাথায় রেখে প্রতি বছর 5 থেকে 6% করে উইথড্রয়াল রেটটা বাড়ানোও যায়। এবার আসি ট্যাক্সের প্রশ্নে। এসডব্লিউপির ক্ষেত্রে পুরো ট্যাক্স লাগে না, শুধু গেইনের উপরে ট্যাক্স লাগে, লং টার্ম ক্যাপিটাল গেইন। 1,25,000 টাকা পর্যন্ত ছাড়,
তার উপরে যেটা হবে তাতে 12.5%। এটা ডিভিডেন্ডের তুলনায় অনেক বেশি ট্যাক্স এফিসিয়েন্ট, কারণ ডিভিডেন্ডে আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী হয়। আগে বলেছিলাম প্রথমে স্টার্টিংয়ে যে 30,000 টাকা পেনশনের ভ্যালু ইনফ্লেশনের জন্য 20 বছর পরে 9,000 টাকা হয়ে যায়। এসডাব্লিউপি কিন্তু সেই প্রবলেমটার একটা দারুণ সলিউশন হতে পারে। পেনশনের পাশাপাশি এসডাব্লিউপি কর্পাস থাকলে ইনফ্লেশন যতই বাড়ুক আপনার ইনকাম কিন্তু সেই সাথে বাড়তে পারে। আর যাদের পেনশন নেই তাদের জন্য তো এসডাব্লিউপি রিটায়ারমেন্টের একটা মানে মেন পিলার। কিন্তু এবার এই ভিডিওটা দেখেই কাল সকালে উঠে যে কোনো একটা ফান্ডে নিয়ে গিয়ে টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন না। এই ভিডিওটার উদ্দেশ্য একটাই, আপনি যেন নিজের রিটায়ারমেন্ট নিয়ে সচেতন হন। আপনার বয়স, ইনকাম, এক্সিস্টিং ইনভেস্টমেন্ট, আপনার রিস্ক টলারেন্স কত, রিটায়ারমেন্ট কত বছর দূরে, এইসব না জেনে কোনো স্পেসিফিক প্ল্যান সাজেস্ট করা সম্ভব না। সেটা আমিও করব না। কিন্তু যদি মনে হয় যে নিজের রিটায়ারমেন্ট প্ল্যান একবার ঠিক মতন দেখা দরকার, ডেসক্রিপশানে আমার নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটা আপনার একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পেতে। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য নমস্কার।